বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের কামড়ের ঘটনা প্রায়শই দেখা যায়। তার সঙ্গে প্রচলিত কুসংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক মানুষের অন্তত দুঃখজনক অকালে মৃত্যু ঘটে। কিন্তু প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যায়। এজন্য সাপের কামড় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার এবং যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনাম প্রযুক্তি সম্পূর্ণ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অন্তত জরুরি রোগীকে। তাই আজকের এই ভিডিওতে কালার সাপের কামড়ের লক্ষণ এবং সাপ থেকে বাঁচার উপায়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভারত তথা বাংলাদেশের মূলত 4 ধরনের বিষাক্ত সাপ দেখা যায়: গোকরে, কেউটে, চন্দ্রবেড়া এবং কালাজ বা শঙ্খচিতি সাপ। এই 4 প্রকার বিষাক্ত সাপের মধ্যে সবথেকে ভয়ানক সাপ হলো কালাজ বা শঙ্খচিতি সাপ, যাকে ইংরেজিতে কমন ক্রিয়েট বলা হয়। প্রতি বছর ভারতবর্ষে এবং বাংলাদেশে সবথেকে বেশি সাপের কামড়ে মানুষের মৃত্যু ঘটে। এই সাপ কামড়ালে পিঁপড়া বা মশা কামড়ানোর মতো অনুভূতি হয় এবং কামড়ানো স্থানে কোনো প্রকার দাগ বা জ্বালা পোড়ার ভাব প্রায় বোঝাই যায় না। এবং এই কালা সাপ সাধারণত রাত্রেবেলা ইঁদুর শিকারের জন্য বাইরে বের হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের ঘরে মানুষকে কামড়িয়ে থাকে। তাই এই সাপের কামড় খেলে মানুষ অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই কালাস সাপের বিষ হলো নিউরোটক্সিক প্রকৃতির, যা কেউটে সাপ বা গোকরে সাপের বিষ থেকে 6 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। এই সাপের এক দংশনে 8 থেকে 12 মিলিগ্রাম বিষ বের হয়, যা একটি প্রাপ্তবয়স্ক মানুষকে মারতে 2 থেকে 3 মিলিগ্রাম বিষই যথেষ্ট। কালাস সাপের বিষ নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং মুখের পেশি ও চোয়াল শক্ত হয়ে যায়, চোখের পাতা নেমে আসে, তলপেটে ব্যথা হয় এবং এই সাপের কামড় খাওয়া মানুষের সমস্ত শরীর প্যারালাইসিস বা অবশ হয়ে যায়। তাই এই সাপের কামড় খাওয়ার পর সঠিক চিকিৎসা না পেলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু নিশ্চিত। তাই বর্ষাকালে বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার রাখুন আর বাড়ি থেকে ইঁদুর দমনের ব্যবস্থা করুন। রাত্রিবেলা মশারি টানিয়ে ঘুমান এবং পরিচিত রাস্তা হলেও রাত্রিবেলা টর্চ লাইট ব্যবহার করে চলাচল করুন। আর যে কোনো সাপ কামড়ালে রোগীকে প্রথমে ঘুমাতে দেওয়া যাবে না এবং রোগীকে চলাফেরা বন্ধ করতে হবে এবং ওঝা গুণীর কাছে না গিয়ে রোগীকে যথাসম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, কারণ হাসপাতালেই আছে জীবনদায়ী অ্যান্টিভেনাম, যা সময় থাকতে সাপে কামড়ানো রোগীর শরীরে প্রয়োগ হলে রোগীর অকালে মৃত্যু ঘটবে না। এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।